ইরানের সবচেয়ে ক্ষমতাধর এবং সুরক্ষিত ব্যক্তি আয়াতুল্লাহ আলী খামেনি, যার অবস্থান জানা ছিল বিশ্বের অন্যতম কঠিন এক ধাঁধা। তবুও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন খামেনির অবস্থান সম্পর্কে জানেন তারা। কিন্তু কিভাবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি মোসাদ খুঁজে পেল তাকে? কেন তিনি মিটিংয়ের সময় বদলে সকালবেলা করতে বাধ্য হয়েছিলেন? খামেনির উপর এই হামলার ছক কষা হয়েছিল অনেক আগে থেকেই। সিআইএ বেশ কয়েক মাস ধরে খামেনির অবস্থান, চলাফেরা ও বৈঠকের ধরন শনাক্ত করে আসছিল। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের মধ্যে নিয়মিত তথ্য আদান প্রদান হতো। সিআইএ গোপন সূত্রে খবর পায় যে তেহরানের একটি কমপ্লেক্সে শনিবার সকালে ইরানের শীর্ষ কর্মকর্তারা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন, আর সেই বৈঠকে খামেনি নিজেই উপস্থিত থাকবেন। সিআইএ এই তথ্য নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার পরিকল্পনা এবং সময় বদলে ফেলে। গোয়েন্দা সংস্থাগুলো এতটাই নিশ্চিত ছিল যে খামেনির গতিবিধি অনুসরণ করে তারা মোক্ষম সময়ের অপেক্ষা করছিল। অভিযানের শুরুতেই তেহরানে খামেনির উচ্চ নিরাপত্তা কম্পাউন্ডে আঘাত হানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরে স্যাটেলাইট চিত্রে কম্পাউন্ডটি ধ্বংসের প্রমাণ মেলে। রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করলে তোলপাড় শুরু হয় ইরান সহ বিশ্বজুড়ে। এই অভিযানে ইরানের রেকর্ড পরিমাণ বোমা ও গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি দক্ষিণ হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটি বিদ্যালয়ও। সেখানে ১.৫ শতাধিক নিহতর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। ঢাকা মনিটর 24 নিউজ ডেস্ক।